হরে কৃষ্ণা। মাধব গৌরহরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। অন্য দিনের মতো আজকের এক অদ্ভুত লীলা কথা আপনাদের শ্রবণ করাবো। সত্যি বলছি, এই লীলা কথা শুনলে সত্যি বলছি এমন অবাক করা একটা লীলা যা ধারণার বাইরে একদম। তো আসুন সেই লীলা কথা আমরা শ্রবণ করার চেষ্টা করি, কারণ এই লীলা খুব অদ্ভুত লীলা। শ্রী জগন্নাথদেবের পুরীতে ঘটে যাওয়া এক অদ্ভুত সত্য ঘটনা। ভগবান সবসময় ভক্তের বশে থাকেন, প্রেমের বশে থাকেন। ভক্তবৎসল এই কারণে বলা হয়, ভাবুকঘাই জনার্দন এই কারণে বলা হয়, কারণ ভগবান ভক্তের ভাব গ্রহণ করে থাকেন। ভগবানকে জ্ঞানী বৎসল ভগবান বলা হয় না, অর্থ বৎসল ভগবান বলা হয় না, কারণ কেবল ভগবান ভগবান ভক্ত বৎসল, ভক্তের ভাব প্রেম গ্রহণ করে থাকেন। তো আজকে এই ভিডিওতে জানাবো সেই জগন্নাথ দেবের এক অদ্ভুত ভক্তের লীলা কথা। তো পুরীতে ঘটে যাওয়া এই অদ্ভুত সত্য ঘটনা, এই ভিডিও কেউ স্কিপ করে যাবেন না, কারণ এই লীলা কথা এমনই এক মাহাত্ম্যপূর্ণ, এমন এক আকর্ষণীয় লীলা কথা। যদি একটু স্কিপ করে যান তাহলে আপনি লীলা কথা বুঝতেই পারবেন না একদম। আর সবাই এই ভিডিও মন দিয়ে দেখুন, এই লীলা কথা শুনুন, আর লীলা কথার আনন্দ লাভ করতে থাকুন। তো পুরীতে জগন্নাথ দেবের একজন বিশেষ সেবক ছিলেন। এই সেবক ছিলেন তালিচা মহাপাত্র। তিনি জগন্নাথ দেবের বিশেষ শৃঙ্গার করে থাকতেন বিশেষভাবে। তো এই তালিচা মহাপাত্র জগন্নাথ দেবের একজন প্রিয় ভক্ত। আর ভগবান সবসময় ভক্তদেরকে খুব বেশি প্রাধান্য দেন, ভক্তদেরকে খুব বেশি ভালোবেসে থাকেন। ভক্তের ইচ্ছা, ভক্তের বাসনা পূর্তি করার জন্য ভগবান কিছু না কিছু লীলা করেই থাকেন। ভগবান আমাদেরকে অর্জুনের মাধ্যমে যে শাস্ত্র জ্ঞান দিয়েছেন, এই শাস্ত্র জ্ঞান হচ্ছে বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য, কলিহত জীবদের উদ্ধার করার জন্য। কিন্তু ভক্তরা তো উদ্ধার লাভ চায় না, ভক্তরা তো মুক্তি চায় না। ভক্তরা কেবল কৃষ্ণের সেই শুদ্ধ প্রেম লাভ করতে চান, যে প্রেম লাভ করার জন্য ভক্তরা প্রয়াসী, পিপাসা হয়ে থাকে, তৃষ্ণার্ত হয়ে থাকে, ক্ষুধার্ত হয়ে থাকে। তো সেই জন্য ভক্তরাই মুক্তি চায় না, উদ্ধার লাভ চায় না, ভগবত ধাম লাভ করতে চায় না, কেবল প্রেমই গ্রহণ করতে চান। আর ভগবান ও ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য সৃষ্টির সমস্ত নিয়মকে অবরুদ্ধ করে দিয়ে সেই ইচ্ছা পূর্ণ করে থাকেন। তো এই তালিচা মহাপাত্রের কথায় আসি। তিনি এমন একজন সেবক ছিলেন, জগন্নাথ দেবের বিশেষ একজন। তো যে পুরীতে যে রাজা ছিলেন, সেই রাজা কোনো সময় তিনি রাজকার্য ছেড়ে বাইরে যেতেন। আর যখন বাইরে থেকে ফিরতেন পুরীতে, তখনই ফেরার আগে জগন্নাথ দেবের মন্দিরে আসতেন পুরীতে। জগন্নাথ দেবকে দর্শন করতেন, আর তালিচা মহাপাত্রের কাছে আসতেন আর বলতেন, হে মহাপাত্র, দাও, জগন্নাথ দেবের কি প্রসাদ আছে তাই দাও। আর তালিচা মহাপাত্র কি করতেন, জগন্নাথ দেবের গলায় অনেক সুশোভিত সুবাসিত গন্ধযুক্ত ফুলের মালা পরানো থাকতো। সেই মালা খুলে নিয়ে রাজার গলায় পরিয়ে দিতেন, আর রাজা খুব প্রসন্ন চিত্তে রাজসভায় চলে যেতেন। তো এইরকম ভাবে যখনই রাজা বাইরে যেতেন কোনো কার্যবশত, তখনই ফেরার সময় জগন্নাথকে দর্শন করে তার কাছে প্রসাদী ফুলের মালা কৃপা লাভ করে তবেই তিনি রাজসভায় ফিরতেন। তো একদিনকার ঘটনা, এই তালিচা মহাপাত্র সিংহার সেবা করছিলেন, আর সেই দিনকে রাজা কোনো কার্যবশত বাইরে গিয়েছিলেন। তো যখনই বাইরে যায় রাজা, তখনই একদিন বা দুদিন পরে বাড়ি ফেরেন, পুরীতে ফিরে আসেন। কিন্তু সেই দিন কিরম ঘটনা ঘটলো দেখুন। রাজা কোনো কার্যবশত বাইরে তো গেলেন, কিন্তু তৎক্ষণাৎ তারপরে আবার ফিরে এলেন। আর সেই দিনকেই তালিচা মহাপাত্র ওনার সিংহার সেবা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। কি করবে, রাজা তো এরম কখনো করেন না, হঠাৎ করে পুরীতে ফিরে এসেছেন। আর এই খবর সারা পুরীতে পৌঁছে গেল যে রাজা ফিরে আসছেন। আর এই খবর পৌঁছে গেল তালিচা মহাপাত্রের কাছে। তালিচা মহাপাত্র ভালোভাবেই জানে, রাজা যখন ফেরেন তখন জগন্নাথ দেবকে দর্শন করে তার প্রসাদী মালা নিয়ে তবেই তিনি রাজসভায় ফেরেন। কি করবে এবারে তালিচা মহাপাত্র? তার তো সিংহার সেবা এখনো শেষ হয়নি। রাজা যদি এসে দেখে জগন্নাথ দেব সিংহারই এখনো পর্যন্ত হয়নি, তখন রাজা রুষ্ট হতে পারেন এবং মহাপাত্রকে দণ্ড দিতে পারেন। তো তালিচা মহাপাত্র কি করলেন, যে উনি ভাবলেন, আমি রাজদণ্ড ভোগ করতে চাই না, তাই রাজদণ্ড ভোগ করার থেকে জগন্নাথ দেব যদি আমার স্বয়ং নিজে দণ্ড দেন তা আমি মাথা পেতে নেব, কিন্তু রাজদণ্ড আমি একদম ভোগ করতে চাই না। তো বিহুল হয়ে এই মহাপাত্র নিজের গলায় একটা জুঁই ফুলের মালা ছিল, সেই জুঁই ফুলের মালা সেই জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিলেন। আর রাজা যখন মন্দিরে উপস্থিত হলেন, তখন মহাপাত্রের কাছে এসে বললেন, মহাপাত্র, দাও, প্রসাদী মালা দাও।
তো তালিচা মহাপাত্র কি করলেন, সেই প্রসাদী সেই জগন্নাথের গলার যে মালা পরিয়ে দিয়েছিলেন সেই জুঁই ফুলের মালা রাজার গলায় পরিয়ে দিলেন। রাজা খুব প্রসন্ন চিত্তে রাজসভায় ফিরে গেলেন। ঘটনা দেখুন, ভক্তের জন্য ভগবান কি করে থাকেন। রাজা যখন রাজসভায় ফিরে গেলেন, রাজসভার রাজ সিংহাসনে বসে বসে শুধু মালার দিকে তাকিয়ে দেখছে যে আহা, এ হচ্ছে জগন্নাথ দেবের সেই অপূর্ব প্রসাদী মালা যা আমার গলায় আমি ধারণ করে আছি। জগন্নাথ দেবের কত কৃপা। ফুলের মালা দেখতে দেখতে দেখছে ফুলের জুঁই ফুলের মালার ভিতরে একটা বড় কালো রঙের চুল। রাজা দেখে অবাক, কি ব্যাপার, ফুলের ভেতরে চুল কিভাবে আসতে পারে? পাশে মন্ত্রীমশাই বসেছিলেন, মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, আরে মন্ত্রীমশাই, এটা কিভাবে সম্ভব? ফুলের জগন্নাথের গলায় ফুলের মধ্যে চুল, জগন্নাথের মাথায় তো কোনো চুল টুল নাই, তাহলে চুল কোথা থেকে এলো? তখন মন্ত্রীমশাই রাজাকে বললেন যে এই তালিচা মহাপাত্রের কাজ, মনে হয় ওর গলাতেই হয়তো সেই মালা ছিল, আর সেই মালা হয়তো জগন্নাথ দেবকে পরিয়ে দিয়েছে, আর ওর মাথার যে চুল তা ফুলের মধ্যে জড়িয়েছিল। রাজা তো শুনে একদম রেগে গেলেন যে এত বড় আস্পর্ধা, এত বড় আস্পর্ধা, নিজের গলা মালা জগন্নাথের গলা পরিয়ে দিয়েছে, ওর তো মৃত্যুদণ্ড হওয়া উচিত, যাও খবর দাও। সমস্ত কর্মচারীকে খবর দিলেন। তালিচা মহাপাত্রের বাড়িতে রাজার কর্মচারীরা এলো, মহাপাত্রকে বললেন যে আপনাকে রাজসভায় ডাকা হয়েছে, আপনাকে এখনই যেতে হবে। তো তালিচা মহাপাত্র বলেন যে এই তো রাজা সকালবেলা গেল, আবার আবার খবর দিচ্ছে আমাকে যাওয়ার জন্য, কি এমন ঘটনা ঘটলো? তালিচা মহাপাত্র বুঝতেই পারছে না। তিনি তো ভয়ে ভয়ে রাজসভায় উপস্থিত হলেন। রাজা তো ভীষণ রেগে আছে। তালিচা মহাপাত্র যখন রাজসভায় প্রবেশ করলো, তখন রাজামশাই মহাপাত্রকে জিজ্ঞাসা করলেন, আরে মহাপাত্র, তুমি বলতে পারো আজকে সকালে জগন্নাথ দেবের গলা থেকে যে প্রসাদী ফুলের মালা আমায় পরিয়ে দিয়েছিলে, সেই ফুলের মধ্যে চুল কিভাবে এলো? বলো, আগের উত্তর দাও। মহাপাত্র শুনে অবাক, ফুলের ভেতরে চুল? মনে মনে চিন্তা করছে যে আমার গলার মালা তো জগন্নাথ দেবকে পরিয়ে দিয়েছিলাম, হয়তো আমারই মাথার চুল থাকতে পারে, কিন্তু এখন কি করব? রাজদণ্ড আমি ভোগ করতে পারবো না বাবা, রাজা রেগে গিয়েছেন, কি করব এখন আমি? তালিচা মহাপাত্র তো খুব ভয় পেয়ে গেলেন, কি বলবে কিছু বুঝতেই পারছে না। রাজামশাই এদিকে তড়পাচ্ছে, আগে সত্যি করে বলো, নাহলে তোমার মৃত্যুদণ্ড অবধারিত। তুমি কি কাজ করেছো তুমি আগে বলো আগে। তালিচা মহাপাত্র ভয়ে ভয়ে একটা মিথ্যা কথা বলেই ফেললেন। কি মিথ্যা কথা? বললেন, আরে রাজামশাই, আপনি জানেন না যে আজ দুদিন ধরে জগন্নাথের মাথায় চুল গজিয়েছে? আপনি জানেন না? আপনি স্বয়ং গিয়ে দেখবেন যে জগন্নাথের মাথায় চুল গজিয়েছে, আর এই চুলই হয়তো ফুলের ভেতরে ঢুকে গেছে। রাজা শুনে আরো রেগে গেলেন যে আরে এই এই এত তুচ্ছ সেবকের এত অহংকার, এত বড় মিথ্যা কথা বলছে যে জগন্নাথের মাথায় চুল গজিয়ে গেছে, এটা কখনো সম্ভব হয় নাকি? অন্য দেবদেবীদের কথা বলে সেটা মানা যায়, জগন্নাথের মাথায় চুল, এটা আজ পর্যন্ত কখনো সম্ভব হয়েছে? রাজা তো আরো রেগে গেলেন আর বললেন, আদেশ করলেন যে ঠিক আছে মহাপাত্র, তুমি যদি এই কথা প্রমাণ করে দেখাতে পারো তাহলে তবেই আমি মানবো, আর যদি না প্রমাণ করতে পারো তাহলে কালকেরই আমি তোমায় মৃত্যুদণ্ড দেবো। আমি কালকেরই গিয়ে দেখতে চাই জগন্নাথের মাথার চুল যদি না থাকে তাহলে তুমি বুঝে নাও তোমার মৃত্যু অবধারিত, সেই দিন কি তোমার মৃত্যু অবধারিত। কালিচা মহাপাত্র তো ভয়ে তো পুরো একদম বিহুল হয়ে গেলেন যে হে প্রভু, এবার কি হবে? একটা কাজ করতে গিয়ে আরো কতগুলো অপরাধের মধ্যে জড়িয়ে গেলাম, কত পাপ কার্যের মধ্যে জড়িয়ে গেলাম। জগন্নাথ দেবের কাছে শুধু অপরাধ ক্ষমা চাইছে, আর হে জগন্নাথ কৃপা করো, আমি অপরাধ করে ফেলেছি তোমার চরণে, আমি মিথ্যা বলে তোমার উপর আমি নাম করে আমি বলে দিয়েছি যে তোমার মাথায় চুল রয়েছে, আর সত্যি তাই। আমি কি করব এখন? আমি রাজদণ্ড ভোগ করতে চাই না জগন্নাথ, কি করবো এখন? আমায় কোনো কৃপা করো, আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো, তাহি মাম তাহি মাম। এইভাবে জগন্নাথ দেবের কাছে করুণ প্রার্থনা জানাচ্ছে আর নিজেকে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা চাইছে। কিন্তু ভক্ত বৎসল ভগবান তো জগন্নাথ, তিনি তো ভক্তের মনের ইচ্ছা জানেন, তাই
ভক্ত যদি মুখ থেকে কিছু বলে থাকে তাহলে ভগবান সেটা করে দেখাবে না, এটা তো কখনো সম্ভব নয়। ভগবান সৃষ্টির কালকে নিয়মকে অবরুদ্ধ করে দিতে পারে, কিন্তু ভক্তের ইচ্ছা টলবে না। ভক্তের ইচ্ছা, ভক্তের মানকে রাখার জন্য জগন্নাথ দেব ভগবান যাই কিছু করতে পারে। দেখুন, সারা দিন সারা রাত কিছুই খেলেন না। কি করবে? কারণ কাল আমার মৃত্যু অবধারিত। শুধু জগন্নাথকে প্রার্থনা আছে, হে জগন্নাথ, তুমি কোনো যদি ব্যবস্থা না করো তাহলে আমার কাল মৃত্যু অবধারিত। রাজা আমাকে মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়েছেন। কি করবে এখন? আর আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি মৃত্যু লাভ করি, তাহলে আপনার এই সুন্দর সিংহার সেবা কিভাবে করবার? হে জগন্নাথ, হে প্রভু, একবার কৃপা করো, রক্ষা করো আমায়, এই অপরাধ থেকে আমায় রক্ষা করো। তো তালিচা মহাপাত্র এরকম ভাবেই খুব কাতর স্বরে জগন্নাথদেবকে প্রার্থনা জানাচ্ছেন। আর জানাতে জানাতে অনেক রাত হয়ে গেছে, ঘুমও পাচ্ছে। তালিচা মহাপাত্র জগন্নাথদেবকে বলছে আর বলছে, হে জগন্নাথদেব, কাল ভোর পর্যন্ত আমার সময় আছে, আপনি কৃপা করে যাই একটা ব্যবস্থা করুন। আর যদি না আপনি কৃপা না করেন তাহলে শুনুন, হে জগন্নাথদেব, আমি রাজদণ্ড আমি ভোগ করতে চাই না। আমি স্বয়ং আমি নিজে আত্মহত্যা করব, কিন্তু রাজদণ্ড আমি ভোগ করতে পারবো না। হে জগন্নাথদেব, আমি একটা বিষ আমি মাথার কাছে নিয়ে এসেছি। আপনি ভোরবেলা পর্যন্ত যদি আমায় কোনো সংকেত যদি না দেন যে আমি আমি অপরাধ থেকে রক্ষা পাবো কিনা, তাহলে আমি এই বিষ পান করে আমি নিজেকে আত্মহত্যা করব, কারণ আমি রাজদণ্ড ভোগ করতে চাই না। ব্যাস, ভক্তের যখন এই দৃঢ় প্রতিজ্ঞা, ভগবান জগন্নাথ দেব তখন হৃদয় টলে গেল। আরে, আমার ভক্ত এরকম ভাবে কষ্ট পেয়ে এরকম ভাবে পান ত্যাগ করতে চাইছে, না না, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। তখন মাঝরাত্রে স্বয়ং জগন্নাথ দেব তখন এই তালিচা মহাপাত্রের স্বপ্নে আবির্ভূত হলেন। আর আবির্ভূত হয়ে বলেন, হে মহাপাত্র, তুমি আমার পরম প্রিয় ভক্ত। আরে, তোমায় কষ্ট দেখে আমি কিভাবে থাকতে পারি? তাই তোমার কষ্ট রোধ করার জন্য আমি এসেছি। তুমি চিন্তা করো না, তুমি যেটা বলেছ সেটাই হবে। রাজা কাল এসে মন্দিরে দেখতে পাবে আমার মাথায় বড় বড় কালো কালো কেশ আমার মাথায় রয়েছে। তুমি নিশ্চিন্ত তো? কারণ তোমার ইচ্ছা রক্ষা করার জন্য, তোমার মান সম্মান রক্ষা করার জন্য আমি আমার মাথায় স্বয়ং নিজে কেশ গজিয়ে রাখবো, আর রাজা সেটা এসে দর্শন করবে, আর তোমায় মৃত্যুদণ্ডও দেবে না। জগন্নাথ দেব এরম ভাবে ভক্তকে আশ্বাস প্রদান করলেন। আর সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে উঠলেন। যারে, জগন্নাথ দেব কৃপা করেছেন আমাকে, তিনি আশ্বাস দিয়েছেন যে আমি যেটাই বলেছি জগন্নাথ দেব সেটাই করে দেখাবেন। রাজা এসে তাই দেখতে পাবে যে জগন্নাথ দেবের মাথায় কালো কালো কেশ জড়িয়েছে। তাহলে মৃত্যুদণ্ড থেকে সে ভক্ত রক্ষাও পাবে। ব্যাস, তালিচা মহাপাত্র খুব আনন্দ রয়েছেন। ভোর না হতে হতেই মন্দিরে সমস্ত কাজকর্ম খুব আনন্দে শুরু করে দিলেন। জগন্নাথ দেবের বিশেষ বিশেষ সেবা করতে শুরু করলেন খুব মহা আনন্দে। আর জয় জগন্নাথ বলে কীর্তন ভজন কীর্তন করতে শুরু করলেন। আর এদিকে রাজা রেডি হয়ে আছে, কখন আমি মন্দিরে যাব আর এই তালিচা মহাপাত্রের উচিত শাস্তি দেব। রাজা সকাল সকাল একদম মন্দিরে প্রবেশ করলেন। তালিচা মহাপাত্রকে দেখে বলেন, মহাপাত্র, চলো আমার জগন্নাথ দেবের সামনে নিয়ে চলো, দেখি তোমার জগন্নাথের মাথায় কোথায় চুল আছে। তো তালিচা মহাপাত্র বলেন, আরে রাজামশাই, আপনি আমাকে কেন বলছেন? আপনি স্বয়ং গিয়ে মন্দিরে যান, স্বয়ং গিয়ে দেখুন যে জগন্নাথের মাথায় চুল আছে কিনা, আপনি স্বয়ং গিয়ে দেখতে পাবেন। রাজামশাই দেখে তো গায়ে রাগ জ্বলছে যে তালিচা মহাপাত্র এত ভরসা করে বলছে কিভাবে। রাজা যখন ঢুকলেন মন্দিরে, তখন দেখছি জগন্নাথের মাথায় কালো কালো কেশ ভর্তি, একদম বেদি পর্যন্ত ঝুলছে। রাজা দেখে আরো রেগে গেলেন যে তালিচা মহাপাত্র এতটাই আস্পর্ধা বেড়ে গিয়েছে, এতটাই বেড়ে গিয়েছে যে মৃত্যুদণ্ড থেকে যদি আরো কড়া যদি কোনো দণ্ড থাকে একে দিতে হবে। কারণ এ সারা রাত্রি হয়তো জগন্নাথ দেবের মাথায় ফলস চুল লাগিয়ে দিয়েছে, আর আমাকে সকালবেলা দেখা যায় জগন্নাথ দেবের মাথায় চুল গজিয়েছে। এত বড় সাহস কিভাবে হতে পারে? রাজা মশাই রেগে গেলেন, একদম রেগে গিয়ে আর জগন্নাথের বিগ্রহের সামনে গেলেন। যে জগন্নাথের বিগ্রহের সামনে গেলেন, দেখি তো এই ফলস চুল লাগিয়েছে কিনা। আর চুলগুলো টেনে 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 দেখছে রাজা মশাই যে চুলগুলো আঠা দিয়ে লাগানো নেই তো। দু চারটে টানতে টানতে একটা চুল খুব জোরে টেনে ফেলেছেন। আর যেই টেনে ফেলেছেন, সঙ্গে সঙ্গে জগন্নাথের মাথা থেকে সেই রক্ত ঝরছে। রাজামশাই দেখে পুরো অজ্ঞান হয়ে গেলেন, একদম মাটিতে শুয়ে পড়ে। যখন জ্ঞান ফিরল, তখন তালিচা মহাপাত্রের চরণে পড়লেন আর জগন্নাথ দেবের কাছে গিয়ে অপরাধ ক্ষমা চাইলেন। তাহি মাম প্রভু, তাহি মাম,
আমার অপরাধ ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি তোমার এই প্রিয় সেবক, প্রিয় ভক্ত এই যা বলেছিল সব সত্যি। আজ পর্যন্ত কখনো ঘটনা আমি দেখিনি। আর হে প্রভু, এ কেমন লীলা তোমার, তোমার মাথায় চুল কিভাবে সম্ভব এটা? আমি তো কিছুই বুঝতে পারছি না প্রভু। হে প্রভু, আমার অপরাধ ক্ষমা করে দিন। আর আপনার প্রিয় সেবককে যে আমি এত কড়া কড়া দণ্ড, কড়া কড়া কথা, অনেক কিছু অপমান করেছি, এর জন্য আমায় ক্ষমা করুন হে জগন্নাথ দেব। তখন জগন্নাথ দেব দৈববাণী করছেন বিগ্রহের উপর থেকে, ভিতর থেকে, যে হে রাজামশাই, ভক্ত যাই কিছু বলুক না কেন, ভক্তের ইচ্ছা পূর্ণ করাই হচ্ছে আমার প্রধানতম কাজ। কারণ আমি ভক্ত বৎসল ভগবান, ভক্তের প্রেমের বশে আমি থাকি। আর এই কালিচা মহাপাত্র, ও তো আমার একজন বিশেষ ভক্ত, ও তো আমার বিশেষ সেবা করে থাকেন। আর ওর সম্মান রক্ষার জন্য আমি এইটুকুনি করতে পারবো না? এটা আমার এক বিশেষ লীলা, যে ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য আমি সবকিছু করতে পারি। রাজা মশাই করজোড়ে মিনতি জানাতে থাকলেন যে হে প্রভু জগন্নাথ, আপনার লীলা ধন্য, আর আপনার ভক্ত ধন্য, যে এইরকম লীলার সম্মুখীন আমরা নিজের চোখে দর্শন করতে পারলাম। জয় জগন্নাথ স্বামী কি জয়, জয় জগন্নাথ স্বামী কি জয়। রাজা সারা পুরীতে আদেশ করলেন যে স্বয়ং জগন্নাথ দেবের এক বিশেষ লীলা, যে এক ভক্তের সাথে তিনি লীলা করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে ভগবান ভক্ত বড় ভালোবাসেন। কারণ ভক্তকে এতটাই বেশি ভালোবাসেন, ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে ভগবান তা ছুটে আসেন। তো এই লীলার মাধ্যমে সব জানতে পারলো যে জগন্নাথ দেব কেবল ভক্তের জগন্নাথ, ভক্তের ভগবান, ভক্ত বৎসল ভগবান। তাই পুরীতে এরকম কাহিনী আজও না জানি কত ঘটনা ঘটছে। তো এই অপূর্ব সত্য ঘটনা একটা। তো দেখুন, ভক্তের জন্য ভগবান এরকম লীলা করতেই পারেন। তাই হেন ভগবানকে না ভালোবেসে কিভাবে থাকা যেতে পারে? তাই জগতের নাথ জগন্নাথ, যিনি সর্বত্র সবাইকে কৃপা করছেন, সবাইকে কৃপা করছেন। তাই আসুন আমরা সেই ভগবানের চরণে আত্মসমর্পণ করি, যার মাধ্যমে পূর্ণ প্রেম, পূর্ণ আনন্দ এবং সেবার মাধ্যমে সে দিব্য লীলা আনন্দ অনুভব যেন করতে পারি। এই এই কৃপা যেন ভগবান যেন আমাদেরকে দেয়, যেন এই কৃপা যেন লাভ করতে পারি, আর সেই আনন্দ যেন লাভ করতে পারি। ব্যাস, আর কিচ্ছু চাই না। যাই হোক, কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে লীলা কথা শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।